আসসালামু আলাইকুম, কেমন আছেন সকলে? আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। ভাবছিলাম বড় ভিডিও করব না, শর্ট ভিডিওই দিব এখন থেকে, আর ছবি আপলোড দিব। কিন্তু কিছু কথা না বলেই নয়, যে বলে না, আশায় আশায় বাচ্চা চাষা। তো এরকম হলো অবস্থা এখন আমাদের, মানে পুরো বাংলাদেশের আর কি। মানে এখন আমাদের অবস্থা যে আমরা আশায় আছি যে কখন কারেন্টটা আসবে, কখন একটু ফ্যানের বাতাস খাবো। আমার যে উপরে ফ্যান আছে, ফ্যানটাও যে ঘুরতে পারে বা এটা দিয়ে যে বাতাস করা যায় বা বাতাস আসে, এটাই ভুলে গেছি। তো এই ফ্যানের দিকে তাকাই আর ভাবি কখন কারেন্টটা আসবে, কখন ও একটু ঘুরবে, আরও কিভাবে ঘুরবে সেটা একটু দেখি। কারণ ফ্যান কিভাবে ঘুরে সেটাই ভুলে গেছি আমরা এখন। আর চুলায় যে গ্যাস আছে, গ্যাস দিয়ে যে রান্না করতে পারি, কোনোদিন যে রান্না করে খাইছিলাম, সিনারিটা হচ্ছে এমন যে আমরা ওই গ্যাস কোনোদিন ব্যবহারই করিনি, চকচকা ফকফকা হয়ে আছে। সকালে গ্যাস নেই, রাত্রে গ্যাস নেই, দুপুরে গ্যাস নেই, সন্ধ্যায় গ্যাস নেই। কখন যে গ্যাস দেয় আর কখন যে গ্যাস নিয়ে যায় উপরে আল্লাহ তালা, আর যারা গ্যাসের ওখানে গ্যাস ছাড়ে বা গ্যাসের সাপ্লাই দেয় তারাই শুধু ভালো জানে। আবার আরেকটা দেখলাম যে হচ্ছে কারেন্টের বিষয় নিয়ে, কারেন্টের কোন যেন অফিসের কর্মকর্তা কথা বলছে, তার নাকি আবার চাকরি নাই হয়ে গেছে। কয়জনের চাকরি খাবেন? জনগণের চাকরি কিভাবে খাবেন? যারা হচ্ছে আপনার আন্ডারে কাজই করে না তাদের চাকরিটা খাবেন কিভাবে? তারা কারেন্ট পাচ্ছে না দেখেই তো কথা বলতেছে। কারেন্ট এতদিন ছিল, এতদিন তো কথা বলা হয়নি। আপনি সমাধান বলুন, আপনি সামনে আসুন, ফেস করুন, কথা বলুন যে এটার জন্য আমরা দিতে পারছি না। জনগণ তো আপনাকে মাথায় গুলি ঠেকা দিয়ে গুলি করে দিবে না। দেশের সমস্যা হলে সবাই বুঝবে, কিন্তু এভাবে এই আছে এই নাই, আবার বিভিন্ন জায়গায় আছে বিভিন্ন জায়গায় নাই। আপনার বাসভবনে তো আছে, ওর বাসায় তো ঠিকই আছে। শুধু দুর্ভোগ হচ্ছে জনগণের, আর কিচ্ছু না। গ্যাস এই নাই সেই নাই, আর কতদিন বাইরে থেকে কিনে খাওয়া যায়? বাইরে থেকে কিনে খাইতে খাইতেও তো একটা, তাহলে তো মানুষ বাইরেই খাইতো, তাহলে তো ঘরে রান্না করতো না। আর এখন এমন অবস্থা যে গ্যাসের ঝলকানি আর কারেন্টের চমকানি কবে যে দেখছি আল্লাহ তালা ভালো জানে। আমি নিজেই ভুলে গেছি যে গ্যাসের ঝলকানি কেমন আর কারেন্টের চমকানি কেমন। মাঝে মাঝে বিদ্যুৎ চমকাইলে, পরশুদিন বৃষ্টি হয়েছে, বিদ্যুৎ চমকাচ্ছে, তাই ভাবছে এই তো বুঝি কারেন্ট আসছে। তা আমরা আগে বলতাম যে বিদ্যুৎ চমকাচ্ছে, বিদ্যুৎ মানেও তো কারেন্ট, বিদ্যুৎ চমকাচ্ছে। ওই বিদ্যুৎটাও যদি আসতো তাও কাজে দিত। যাই হোক, মানে এমন এমন অবস্থার মধ্যে আসি যে কোন দিন না খাইতে খাইতে মানে আল্লাহর কাছে চলে যাই। আল্লাহ মানে আল্লাহ, আর কি বলবো, আসলে কিছুই বলার নেই। এখন কার কাছে কি বলবো? কারণ আল্লাহকেই শুধু বলার আছে যে আল্লাহ তাড়াতাড়ি এই সমস্যা থেকে সমাধান করো। কারণ প্রত্যেকটা দিন প্রত্যেকটা বেলায় বাইরে থেকে কিনে খেয়ে খাওয়া বা ও খেয়ে বেঁচে থাকা আসলে সম্ভব না। মানে এখন কোন দিকে যাচ্ছি আমরা, কোন দিকে যাচ্ছে পরিস্থিতি, আল্লাহ তাআলা ভালো জানে। মনে হচ্ছে আমরা হারিকেনের যুগে ফিরে যাচ্ছি। একটা হারিকেন লটকায় রাখবো, লণ্ঠন আনে লটকায় রাখবো। হারিকেনকে যে লণ্ঠন বলতো, এটাও মানে ব্যবহার না করতে করতে যা হয় আর কি। একটা লণ্ঠন আনে ঝুলায় রাখবো, তাও দেখবো আর মনে করবো মানে রবীন্দ্রনাথের আমলে চলে গেছি, কাজী নজরুলের আমলে চলে গেছি। এই হলো অবস্থা। ভিডিওটা যদি আপনাদের কোনো কারণবশত ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন, সুন্দর সুন্দর কমেন্ট করবেন। ওকে, আল্লাহ হাফেজ।